হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার একটা খুবই সুন্দর ফ্যামিলি গেট টুগেদার টাইমিং। এটা আসলে বলা যায় কাজিনদের টাইমিং আর কি। আর সাথে আমাদের মামা অ্যান্ড মামি ছিল আমাদেরকে গাইড দেওয়ার জন্য, ঘোরানোর জন্য। স্পেশালি আমার যে মামাটা লন্ডন থেকে এসেছিল তার পক্ষ থেকে এটা আমাদের জন্য ঘোরাফেরা ছিল আজকে। সো সবার ফার্স্টে আমরা কেরানীগঞ্জের এই শরীফ পার্কে চলে গিয়েছিলাম অ্যান্ড এখানের রাইডগুলো মার্শাল্লাহ অনেক ভালোই ছিল। মানে আপনি খুব ইজি রাইড থেকে খুব কঠিন ভয়ঙ্কর রাইডও পেয়ে যাবেন। আর জায়গাটা খুবই সুন্দর, মানে একদম ফ্লোরাল থিমে করা, কাইন্ড অফ ওই যে নরসিংদীর গোল্ডেন স্টার পার্কের ভাইব আনা ট্রাই করেছে। তো সবার ফার্স্টে গিয়ে হচ্ছে আমরা এই রাইডটায় উঠে গিয়েছিলাম কাজিনরা। আমার আশেপাশে যা দেখতেছেন বেশিরভাগই আমার কাজিনই। ওরা কিন্তু আমার থেকে খুবই ছোট, বাট ওদের মধ্যে ভাই কোনো বিন্দু পরিমাণ ভয় নেই। এক একজনের রাইডে উঠে খুবই চিল। এই রাইডটা খুবই মানে বলা যায় ফান অ্যাক্টিভিটির মধ্যেই পড়ে। দেন হচ্ছে আমরা মামিদের সহ একদম সবাই মিলে এই দোলনার রাইডে চলে যাই। এই রাইডটাও হচ্ছে ভালোই মজা ছিল। মানে এটা আসলে সবাই চড়তে পারবে যারা ভয় পান বা ভয় পান না। মানে একদম এটা ভয় পাওয়ার মতো না। নর্মালি কেউ যদি যে রাইডে উঠতে চান অ্যান্ড হচ্ছে আবার ভয়ও পান, সেক্ষেত্রে এই রাইডটাতেই উঠতে পারবেন। এটা একদমই ভয় লাগে না আসলে। আর ফান ফ্যাক্ট হচ্ছে ছোট থেকে বড়রা সবাই এই রাইডে উঠতে পারবে, কোনো রেস্ট্রিকশন নেই এইজের। তো ভিডিওতেই দেখতে পারতেছেন যে এখানে অনেক বয়সের মানুষই ছিল, বড় থেকে একদম ছোট লিটুপুটু বাচ্চারাও ছিল। তারপর যেহেতু আমরা সবাই বড়রা একটা রাইডে বা অন্য রাইডে উঠতেছি, তো এখানে আমাদের সবার একটা ছোট্ট কাজিন ছিল, আমার খালাতো ভাই যে। তো ও তো আসলে অনেক ছোট, যার কারণে ওকে একদম বেবিদের রাইড দেওয়া হয়েছিল। আন্টি ওকে ধরে ধরে নিয়ে যাচ্ছিল রাইডে। এরপর সব থেকে যে ভয়ঙ্কর রাইডটা ছিল, ভাই আমার জানের ভয় আছে, আমি উঠি নাই। দেখা যাবে শুধু শুধু ভয় পেয়ে তো লাভ নেই। আর আমার এই যে খালাতো বোনটা ওঠার জন্য খুবই মানে বলতেছিল খালাকে, বাট ও হচ্ছে একটু সিক ছিল, যার কারণে আমার খালা ওকে উঠতে দেয় নাই, ওর ছোট বোনকে উঠতে দিয়েছিল। এন্ড আমার বাকি কাজিনরা ছিল ওইখানে। বাট আমরা যারা একটু ভয় পাচ্ছিলাম বা জানের ভয় আছে, আমরা কেউই যাইনি। কারণ এখানে উঠার পরে আমার মা আমি সহ এক একজন কাজিনের যে অবস্থা ছিল, আমি কি ভাই ভালো হয়েছে, দরকার নেই আমার এত মজা নেওয়া, আমি এইভাবেই ভালো আছেন। পরে আমার কথা শুনে বাকি কাজিনরাও বলতেছিল, দেখেন ভাই কিভাবে উল্টায় পাল্টায় দেয়, আমার তো দরকার নেই এটাই উঠা। দেন পরে এই যে দেখেন মামার অবস্থা, আমাদের সবার ব্যাগ নিয়ে এসে বিন্দা ছাড়তেছে। এরপরে আমরা সবাই কারে ওঠার জন্য মানে ফুল আমরা একটা গ্রুপ ঢুকবো, যেন সবাই সবার সাথে খেলে ভালোভাবে সময় কাটাতে পারি। তো অলমোস্ট আমাদের ফ্যামিলি দিয়েই আসলে ওই ভিতরটা ভরে গিয়েছিল। অ্যান্ড যার কারণে আমরা এক একজনের সাথে মজাও ভালো করে করতে পেরেছি। অ্যান্ড এক একজনকে যেভাবে ধাক্কাধাক্কি করতেছিলাম, সবার তো চশমা ভেঙে গেছে। আমি এই জন্য চশমা ভাই আগের থেকেই খুলে ফেলছি ছবি টবি তোলার পরে, কারণ জানি এখানে ধাক্কাধাক্কি হবে, তো কোনো তো দরকার নাই। বাট হ্যাঁ, আমাদের সবারই এটা এত ভালো লেগেছিল যে একবার উঠে আমরা সবাই আবার সেকেন্ড টাইম। এই যে ভাইয়া ভাবি দেন পরে হচ্ছে আমরা ওইখানে গাড়িতে গুতাগুতি করার পর এখানে হালকা পাতলা যারা ছবি তুলে নেয় সবাই ছবি টবি তুলে নিচ্ছিল। দেন আমরা ওইখানে একটু কোল্ড ড্রিঙ্কস খাই, মামা বলেছিল আরো কিছু খাওয়া কিনা। পরে আমরা যেহেতু রেস্টুরেন্টে যাওয়াই হবে, যার কারণে আর খাওয়া দাওয়া হয় নাই, তো এতবার খেয়ে তো লাভ নাই। পরে আমরা হচ্ছে ধানমন্ডি 27-এর এই রেস্টুরেন্টে এসে পড়েছিলাম। এটা খুবই একদম ফ্যামিলি এনভায়রনমেন্টের একটা রেস্টুরেন্ট অ্যান্ড এটার খাবারও খুবই মজা আমরা জানি, কারণ এটা অনেক আগের থেকে ধানমন্ডিতে আগে যত ক্যাফে না ছিল তাদের আগের থেকে অনেক আগের থেকে আসলে এগুলো বিরাজ করে আসতেছে। যেতেই হচ্ছে ওরা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দেয়, দেন হচ্ছে ওরা ওয়েলকাম একটা পাকোড়াও দেয়। এটা সবারই খুব পছন্দ হয়েছে। প্লাস আমার কাজিন
তো বাবুটার খুবই পছন্দ হয়েছে, মানে ওর জন্য তো পরে আমরা দেখা যায় সবাই ওটা রেখে দিছি, কারণ ও এমনিতেও ছোট মানুষ কোনটা খায় বা না খায়, যেটা খাচ্ছে সেটাই ওকে দেওয়া হোক না কেন। বাট না, আসলে ওদের এই পাকোড়া উইথ চিপস যেটাই বলেন না কেন খুবই মজার ছিল, সবারই ভালো লেগেছিল আসলে। তারপরে তো আর কি ভাই, এরপরে ইতিহাস ডিনারে এত আইটেম ছিল, কর্ন স্যুপ বলেন, অন্তন বলেন, দেন থাই স্যুপ বলেন, দেন একটা প্রনের বল ছিল, দেন শেক বলেন। প্রনের বলটা সবার কাছে খুবই মজা লেগেছে অ্যাপিটাইজার হিসেবে, এটা আমি বলবো মাস্ট ট্রাই ওদের। দেন হচ্ছে চিকেনের একটা কারি ছিল, রাইস ছিল, ভেজিটেবল ছিল, দেন সুইট চিলি চিকেন ছিল, দেন হচ্ছে চিকেন ফ্রাই ছিল, ক্যাশনাট সালাদ ছিল, নুডলস ছিল, মানে এত কিছু খেয়ে সবার পেট ফুল। এরপরে তো বিল নিয়ে সবার কারাকারি, মানে খুবই মেমোরেবল একটা দিন ছিল। আমি আসলে সচরাচর ফ্যামিলি ব্লগ শেয়ার করি না, বাট এটা না শেয়ার করে থাকতে পারলাম না। ফলো মাই এফবি, ইনস্টা এন্ড টিকটক, সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। টাটা।